18 জুলাই হাসিনার বাহিনীর রক্তক্ষয়ী তাণ্ডবের পরও আন্দোলন থেকে পিছপা হয়নি শিক্ষার্থীরা। 19 জুলাই শুক্রবার দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দিনভর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবর্ষণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণহানির ঘটনার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এদিন হাসিনা সরকারের নির্দেশে সারা দেশে অন্তত ৬৭ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে শুধু ঢাকাতেই প্রাণ হারায় অন্তত ৬২ জন। রাজধানীর বাইরে রংপুর, গাজীপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, নরসিংদী, মাদারীপুর ও সাভার সহ বিভিন্ন এলাকায় আরও হতাহতের ঘটনা ঘটে। শিক্ষার্থী, পথচারী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী সহ কয়েক হাজার মানুষ আহত হয়। দিনভর শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ, র্যাব ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালায়। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। র্যাবের হেলিকপ্টার থেকেও ছোড়া হয় গুলি। হামলার পর রাজধানীর হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ ও আহত মানুষের ঢল নামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। দিনভর হামলার পর রাতে গণভবনে জরুরি বৈঠকে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, বিজেপির মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। বৈঠক শেষে 19 জুলাই রাত 12টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি এবং সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বেলা 11টার দিকে রামপুরা ও যাত্রাবাড়িতে প্রথম বড় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা, উত্তরা, মহাখালী সহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদের ঢেউ ওঠে। প্রেস ক্লাব ও পল্টন এলাকাতেও উত্তেজনা দেখা দেয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দিনভর আন্দোলনরত ছাত্র জনতার উপর অমানবিক নির্যাতন চালানো হলে বিক্ষুব্ধ জনতা রামপুরা থানা ও পুলিশ ফাঁড়ি, মিরপুর 10 থেকে পরবী পর্যন্ত একাধিক পুলিশ বক্স, বনানীতে বিআরটি এর সদর দপ্তর, মিরপুরের বিআরটি মেট্রো 1 কার্যালয় এবং মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিআরটি এর কার্যালয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও আগুন দেয়া হয়। একইভাবে মেট্রো রেলে কাজীপাড়া স্টেশনেও ভাঙচুরের ঘটনা ঘটে। ফলে মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে রাজধানীতে গণপরিবহন প্রায় বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস, ট্রেন চলাচল বন্ধ থাকে এবং ঢাকা থেকে আন্তর্জাতিক কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়। আন্দোলনের এই পর্যায়ে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায় অভিভাবকরাও। রাজধানীর শাহবাগে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে গণনির্যাতনের কেন্দ্র হিসেবে মেনে নিব না। রাজধানীর বাইরে খুলনা, ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, মানিকগঞ্জ, রাজশাহী, বরিশাল, সিলেট ও গাজীপুরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নরসিংদী জেলা কারাগার থেকে বন্দীরা বের হয়ে আসে এবং হাসিনা পালিত পুলিশ বাহিনীর উপর ক্ষোভ থেকে অস্ত্র, গোলাবারুদ ছিনিয়ে নেওয়া হয়। এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতি আমাদের অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করি। অন্যদিকে বিজেপির তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী হুমকি দিয়ে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে যারা ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে তাদের শক্ত হাতে দমন করা হবে। যারা কোটা আন্দোলনের নামে একটা গোষ্ঠী এই সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছে, এটা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। সরকারের সংলাপের প্রস্তাবে আবারও প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 9 দফা দাবি ঘোষণা করেন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
একই দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি জামাতের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ এনে প্রতিরোধ গড়ে তোলার বুলি ছুড়ে দেন। দিনভর আওয়ামী বাহিনীর ভয়াবহ হামলার পর মধ্যরাত থেকে কার্যকর হয় সারা দেশব্যাপী কারফিউ এবং সেনাবাহিনী মাঠে নামে। অন্যদিকে আন্দোলনকারীরা 9 দফা দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। সংঘর্ষ, ব্যাপক প্রাণহানি, রাষ্ট্রীয় দমননীতি এবং রাজনৈতিক পাল্টাপাল্টির অবস্থানের মধ্য দিয়ে 19 জুলাই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও আলোচিত দিনগুলোর একটিতে পরিণত হয়। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।